দীর্ঘদিন পরে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী হয়েছে, পুরুষ প্রধানমন্ত্রী। আমরা বড় একটা গজব থেকে বেঁচে গেছি, এটা সত্য, এটাই বাস্তবতা। কারণ হাদিসে পাকে আছে, রসুল বলেছেন, যেই জাতির কর্ণধার এবং যাদের রাষ্ট্র ক্ষমতায় কোনো নারী থাকবে তারা কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। সহিহ বুখারীর হাদিসে আছে। তো যাই হোক, তারেক রহমান যেভাবে হোক ক্ষমতায় গেছেন, জনগণকে কনভিন্স করে অথবা ডিপ স্টেটকে কনভিন্স করে, যেভাবে হোক, ইঞ্জিনিয়ার হোক অথবা না হোক। তারেক রহমান তো বলছেন আমাদের ইঞ্জিনিয়ারিং হলো জনগণকে কনভিন্স করা। আবার তারা বিরোধী দলীয় যারা আছে তারা বলতেছেন না, তারা ইঞ্জিনিয়ারিং করছে ডিপ স্টেটকে কনভিন্স করে। জানি না, এই তর্কে আমি যেতে চাই না। তবে আমি যেটা বলতে চাই, যেভাবে হোক তারেক রহমান সাহেব আপনি ক্ষমতায় বসছেন এবং আলহামদুলিল্লাহ আমরা খুশি, কারণ আপনি একজন পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ পিএম, এবং এটার কারণে আমরা অনেক খুশি। তবে আপনার কাছে আবেদন হলো আপনি সতর্কতার সাথে রাষ্ট্রকে পরিচালনা করেন এবং আমরা চাই আপনি সফল হন। আসলে যদিও নাকি কোনো গণতন্ত্রের এবং যারা ক্ষমতা প্রার্থী তারা সফল হওয়া সম্ভব না, কারণ সহিহ বুখারীর ৭১47 নম্বর হাদিসে আছে, সাহাবী আব্দুর রহমান বিন সামুরা বলেন, আমাকে আমার খলিল ওসিয়ত করেছেন, হে আব্দুর রহমান বিন সামুরা, লা তাসআলিল ইমারাতা, হে আব্দুর রহমান বিন সামুরা, তুমি কখনো ক্ষমতাকে, দায়িত্বকে চেয়ে নিও না। ফাইনুতি তাহা আন মাসালাতিন, যদি তোমার সওয়ালের কারণে, তোমার প্রার্থনার কারণে তোমাকে ক্ষমতা দেওয়া হয়, তাহলে উকিলতা ইলাইহা, এটার দায়ভার, এটার সব কিছু তোমার উপরে ন্যস্ত করা হয়। পক্ষান্তরে ইনুতি তাহা আন গায়রি মাসালাতিন, যদি তোমার প্রার্থনা ছাড়া, সওয়াল ছাড়া যদি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, দায়িত্বভার দেওয়া হয়, ওয়াইনতা আলাইহা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, আল্লাহ সাহায্য করবে। এজন্য বর্তমান কোনো পৃথিবীর বাদশাহ তারা সফল না, সফল হওয়ার সম্ভাবনা, কারণ তারা ক্ষমতা চায় না, ক্ষমতার জন্য জুলুম করে, ক্ষমতার জন্য দুর্নীতিতে জড়ায় যায়, ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় যায়।